السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, রমাদান মাস আমাদের নিকট আসন্ন। এই মাসকে কেন্দ্র করে আমরা কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা অনুগ্রহ হচ্ছে রমাদান মাস। তিনি এই মাসটাকে নানাভাবে ধন্য করেছেন, যেমন তিনি এই মাসে করোনা দিনের মাধ্যমে এই মাসটাকে ধন্য করেছেন। এই রমাদান মাসে প্রধান কাজ হচ্ছে সিয়াম পালন করা। মুসলিম হিসেবে ঈমান আনার পর আমাদের প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা, আর এরপরে হচ্ছে রমাদান মাসে সিয়াম পালন করা। এই মাসটি হচ্ছে মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মাস। এই মাসটি হচ্ছে তাকওয়ার জন্য মাস, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। হে ইমানদারগণ, তোমাদের জন্য এই মাসে সিয়াম পালন করা ফরজ করা হয়েছে। পূর্ববর্তীদের উপর একইভাবে ফরজ ছিল, আর যার উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়া অর্জনের মাস হচ্ছে রমাদান মাস। এই গুণটি অর্জন করার জন্যই আল্লাহ আমাদেরকে মাসটি দিয়েছেন। সকল ধরনের পাপ থেকে নিজেকে মুক্ত করে পুত পবিত্র করে নিজেকে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলার মাস হচ্ছে রমাদান মাস। জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার মাস হচ্ছে রমাদান মাস। আল্লাহর নৈকট্য হাসিলের মাস হচ্ছে রমাদান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাক, তোমাদের নিকট রমাদান মাস এসেছে। মুবারক এটা হচ্ছে বরকতময়। বরকতময় মানে কি? রোজা রোজার জন্য বরকতময়। আপনি ব্যক্তি হিসেবে আপনার জন্য বরকতময়। আপনার ঘরে বরকত নিয়ে আসবে, আপনার সন্তানের জন্য বরকত নিয়ে আসবে, আপনার উপর জন্য বরকত নিয়ে আসবে, আপনার হায়াতে বরকত নিয়ে আসবে, আপনার কর্মে আমলে ইবাদতে বরকত নিয়ে আসবে। বরকতের সকল দরজা আল্লাহ এই মাসে খুলে দেন, যার কারণে এই মাসটা হচ্ছে বরকতময়। ফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, এই মাসে সিয়াম পালন করে আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং এই মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, এবং শয়তানকে শিকল পরিয়ে দেওয়া হয়। সে তার ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না, যেখানে সেখানে যেতে পারে না। এখন অনেকে প্রশ্ন করে, শিকল পরিয়ে দিল, এই মাসে তো অনেকে পাপ করে থাকে। এর কারণ হচ্ছে শয়তানকে বেঁধে রাখা হচ্ছে, কিন্তু আপনাকে তো বেঁধে রাখা হয়নি। আপনি যদি নিজের শয়তানের কাছে যান, তাহলে আপনাকে থামাবে কে? একটি বাঘকে যদি কাছে বন্দি করা না হয়, তাহলে সে লোকালে আসবে, মানুষের আক্রমণ করবে। কিন্তু তাকে যদি বন্দি করা হয়, তাহলে সে আক্রমণ করতে পারবে না। এখন কেউ যদি নিজেই বাঘের খাতার মধ্যে যায়, তাহলে তাকে থামাবে কে? তাহলে তাকে বাঘ আদর করবে না, তাকে তো আক্রমণ করবে। তো একইভাবে রমাদান মাস আসলে শয়তানকে বেঁধে রাখা হয়। অসংখ্য মানুষ নিজেই শয়তানের কাছে যায়, যার কারণে আপনারা দেখবেন যে হোটেলগুলো রমজান মাস আসলে খাঁচা করিয়ে দেয়। কিছু মানুষ খাঁচা খুলে ওই খাঁচার ভিতরে গিয়ে খায়। এখন ওদেরকে থামাবে কে? কিন্তু মানুষগুলো শয়তানগুলো যারা নিজের শয়তানের কাছে যেতে চায়, তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয় না। ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রজনী রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। অর্থাৎ হাজার মাসের ইবাদতের চেয়ে এই একটি রাতের ইবাদত বেশি উত্তম। সেটা হচ্ছে লাইলাতুল কদর। মানে পরিমা খায়রা ফাকাদ পরিমা, যে মাসের কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করলো, সে সকল কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করলো। আরেকটা হাদিসে একই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে মঙ্গলের পথের যাত্রী, তোমাদের মধ্যে কে আছে যে মঙ্গল চায়, কল্যাণ চায়, তার জন্য সকলকে বলছে রমাদান মাস, একে গ্রহণ করো, একে কাজে লাগাও। ওয়া বাগিয়াল শাররি আকসির, আর ওই ব্যক্তি পাপী ব্যক্তিকে, আহ্বানকারী পাপী ব্যক্তিকে, শিবলঙ্ঘনের ব্যক্তিকে ডেকে বলে, পাপ তো অনেক করেছো, শিবলঙ্ঘন তো অনেক করেছো, এবার একটু থামো, নিজেকে থামাও, এই মাসটিকে নিজেকে পবিত্র করো, নিজেকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাও। ওয়ালিল্লাহি মুতাকাওয়া মিনাল্লাহ ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, এই মাসের প্রতিটা রাতে আল্লাহ অনেক জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে থাকেন। সেই একটি মহান মাস আমাদের সামনে আসতে যাচ্ছে। এটার জন্য আমাদের প্রস্তুতি কি, বা আমরা মাসটা কিভাবে গ্রহণ করবো, বা আমরা মাসটা কিভাবে গ্রহণ করি, আর আমাদের সারা যারা কল্যাণের পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, সফল হতে পেরেছেন, তারা কিভাবে মাসটা গ্রহণ করতেন, সেই ব্যাপারে আগামীকাল একটি পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।